সকালটা খুব বাজেভাবে শুরু হয় আমাদের। 7টা থেকেই আমরা মিনিকে পাচ্ছিলাম না, খোঁজাখুঁজি করছিলাম। সো আলটিমেটলি 9টার সময় আমরা ডিসকভার করতে পারি যে সে আমাদের এক ফ্লোর নিচে লিফটের 4 যেটা ওইখানের ওই ওনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন এসির এখানে কোনো একভাবে আমরা ধারণা করছি আমাদের বারান্দা থেকে লাফ দিয়েছে, এরপরে আর সে উপরে উঠতে পারতেছে না। তো আমাদের আরেকটা বিড়াল মিকুও কিন্তু বারবারই আমাদেরকে মানে অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছিল যে এখানে জানলা দিয়ে উকি দিচ্ছিল, বারান্দায় যাচ্ছিল, কিন্তু আমরা আসলে ওর সিগন্যালটা বুঝতে পারিনি। পরে 2 ঘন্টা পরে যখন বুঝলাম যে হ্যাঁ মিকু মিনিকেই ট্র্যাক করছে, তখন আমরা তাড়াতাড়ি গিয়ে ওকে রেস্কিউ করার যত সব ব্যবস্থা আছে ট্রাই করতে থাকি। ফার্স্টে তো আমরা যাই হচ্ছে 4 তলায়, তো সেখানে যেহেতু সকালবেলা বেল দিয়ে আমরা কারো রেসপন্স পাচ্ছিলাম না, তো আমরা ভাবলাম যে ওনারা হয়তো বাসায় নেই। পরে আমরা মোবাইলে ফোন দিয়ে ওনার সাথে কথা বলে পরে ওনার বাসায় যাই। তারপরে ওখান থেকে যে সবাই এক এক করে ট্রাই করছে, বাকিটা আপনারা দেখেন ভিডিওতে। আমরা এসির মিস্ত্রিকেও কল দিয়েছিলাম, আগেই বললাম যে অনেক সকাল, ওই 6টা 7টার দিকে, অত সকালে আসলে অ্যাভেলেবেল কাউকেই পাওয়া যাচ্ছিল না। তো আমরা এই বারান্দা দিয়ে ওকে রিচ করার চেষ্টা করছিলাম। বাকিটা আপনারা ভিডিওতেই দেখে নেন কিভাবে শেষ পর্যন্ত আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের বিড়ালগুলোর জন্য। দিলে ভালো না, নিচে দিলে কাট ছাড়ে দেন, কাট ছাড়ে দেন, কাট দিন দাও। ছাড়ে দিন, বোর্ড ছাড়ে দিন। এতক্ষণ তো কাঠের সাথে ক্যাট ফুড দিছে আন্টি, দেওয়ার পরে ও এই সে লাগাইছে, উঠে তারপরে তো উঠছে। পারছিল না। পরে এটা নিয়ে মাথার উপরে পড়ে। খাবার দাও, ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত, দুটোরই খাবার দাও।